বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন দেখো কি আসছে, বিশাল এক প্রশ্ন। ও প্রশ্ন আমার পড়ারও দরকার নেই, আমি না পড়ে শর্টকাটে অ্যান্সার দেখাতে পারছি। সেটা কি দেখো কি আসছে, এই দেখো বিনিথ। খেয়াল করো ভাইয়া, বিনিথ। বিনিথটা আমরা জানি একটা প্রেপোজিশন, তাই না? এই দেখো প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশন এরপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? প্রেপোজিশন, প্রেপোজিশন এরপর এরপর হচ্ছে আমাদের অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম বসে। আমাদের মনে থাকার কথা, অবজেক্টিভ ফর্ম বসে। সেই ক্ষেত্রে আমরা বিনিথ হচ্ছে একটা প্রেপোজিশন, বিনিথ হচ্ছে একটা প্রেপোজিশন, এরপর অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম বলতে একমাত্র আমার কি এই নাম্বারটাই আছে, তাই না? সো এই নাম্বার, এটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ হলো না, এটাও পসেসিভ অ্যাডজেক্টিভ হলো না, এটা হচ্ছে সাবজেক্টিভ, এটাও হলো না। সো অ্যান্সার হচ্ছে আমার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে তাহলে 54 এই নাম্বারটা। মাশাআল্লাহ। চলো এরপর চলে যাচ্ছি আমরা 55 নাম্বার কোশ্চেন। দেখি 55 নাম্বার কোশ্চেনে আমাদের কি আসছে, একটু আমরা খেয়াল করি মনোযোগ দিয়ে। এটা দেখো ইজিলি আমরা দাঁড়াইতে পারবো। সেটা হচ্ছে ওয়ান প্রপার্টি অফ রেডিওস্টোপস ইজ দ্যাট। দেখো কি আসছে, এই দেখো ডিকেইং। হ্যাঁ, ডিকেইং, এই দেখো ওয়াইআইএনসি, দ্যাট মিন্স এটা কি আমাদের জিরান্ড, তাই না? এই দেখো জিরান্ড হয়েছে। জিরান্ড আমরা জানি জিরান্ডের পরে হচ্ছে অবজেক্টিভ, জিরান্ডের পরে কি হয়, জিরান্ডের পরে হচ্ছে অবজেক্টিভ, আর পূর্বে হচ্ছে পসেসিভ। মনে আছে? পূর্বে হচ্ছে POSSIV পসেসিভ অ্যাডজেক্টিভ বসতো আমাদের। এটা কিন্তু আমাদের মনে থাকার কথা। যখন তোমরা প্রোনাউনটা পড়েছিলা তখন তোমাদেরকে পড়ানো হয়েছিল যে তোমার জিরান্ডের পরে হচ্ছে অবজেক্টিভ আর পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। সো দেখো ডিকেইং যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ আসছে, যেহেতু 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 দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ আসছে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ দেখো এটা কি, তাহলে জিরান, জিরানটা কি বোঝো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এই দেখো তো তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা আছে? এই দেখো এটা কি ভাই আমাদের সাবজেক্টিভ ফর্ম, তাই না? এটা হচ্ছে আমাদের কি সাবজেক্টিভ, এটা হচ্ছে তোমার কি অবজেক্টিভ। এটা তো আমরা বুঝি, তাই না? এই দেখো দে আর, দে আর এটা তো এটা কি সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব, তো এটা তো নেওয়ার সুযোগ নেই। এই দেখো তোমার দে আর, দে আর, ওকে, এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না? এই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সো আমরা অ্যানসার নিব কোনটা? ডি নাম্বারটা, তাই না? সো অ্যানসার নিব আমরা কোনটা বলো তো? অ্যানসার নিব আমরা ডি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ক্লিয়ার ভাই আমরা এটা? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। চলেন আমরা চলে যাচ্ছি এরপরে 55 পরে 56 নাম্বার কোশ্চেন। ওকে, একটা মানে চলে গেল। এই দেখো এরপরে চলে আসবো আমরা এই আমাদের 56 নাম্বার কোশ্চেন। দেখো এত বড় প্রশ্ন। স্পোর্টস মেডিসিন এক্সপার্টস এগ্রি দ্যাট আইস শুড বি অ্যাপ্লাইড ইমিডিয়েটলি হোয়েন অ্যান অ্যাথলিট সাফার্স অ্যান ইনজুরি টু, এই দেখো লেগ। দেখছো, এই দেখো লেগ। লেগ কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না? হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তোমাদেরকে বলেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে, হ্যাঁ পূর্বে কি বসবে? পূর্বে বলো তো কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, তাই না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে অবশ্যই আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে, তাই না? সো সেই ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো, এটা তাহলে ইটস, এটা তো ভাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা তো আর না। তাহলে এইটা দেখো কিন্তু এখানে কি বলা হচ্ছে, স্পোর্টস মেডিসিন এক্সপার্ট এগ্রি দ্যাট ইজ, এটা তো আর দেখো লেগ, লেগ পা, এটা তো কোনো বস্তুর পা না, কোনো একটা ব্যক্তির পাকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তির পার ক্ষেত্রে কি আমরা ইটস দিতে পারবো? নো, তখন কি দিতে হবে? এই দেখেন হিজ, তাই না? তাহলে স্পোর্টস মেডিসিন এক্সপার্টস তথা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ যারা তারা এগ্রি, তারা একমত হয়েছে দ্যাট যে আইস শুড বি অ্যাপ্লাইড, এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে ইমিডিয়েটলি হোয়েন অ্যান অ্যাথলেট, এই দেখো অ্যাথলেট একজন খেলোয়াড় সাফার্স ভোগে অ্যান ইনজুরি টু কি, টু হিজ লেগ, তার পায়ে, টু হিজ লেগ, তাই না? এরপরে কি চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিন একটা নাম, বুঝছো? এটা তো তুমি না হয়তো তোমরা শুনেছো, এটা প্রচুর একজন কমেডিয়ান ছিলেন, বুঝছেন? প্রচুর পরিমাণে ফানি। তুমি যদি এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখো চার্লি চ্যাপলিন লিখে সার্চ দিলে পরে দেখবা যে বিশাল এক কমেডিয়ানের ইয়া চলে আসবে, প্রচুর পরিমাণে ফানি ভিডিও বানাইতেন উনি। তাহলে চার্লি চ্যাপলিন দেখো ওয়াজ আ কমেডিয়ান, উনি ছিলেন একজন কমেডিয়ান। এখন আমি অপশনগুলো দেখি, তোমাদেরকে দেখো প্রশ্ন দেখবা, অপশন দেখবা, তাহলে দেখবা অনেক সময় না পড়ে অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, প্রশ্ন অপশন দুটাই দেখবা। এখন এই দেখো হু, হুইস, হুজ কোনটা বসবে? আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে, এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তাই না? ব্যক্তির ক্ষেত্রে কি বসবে? হু বসবে, তাই না? ব্যক্তির ক্ষেত্রে হু বসবে। তার মানে চার্লি চ্যাপলিন যেটা একজন ব্যক্তি, তার অ্যান্সার অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে কি হবে? হু হবে, তাই না? চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান হু ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্কস ইন সাইলেন্ট মুভি, এই সাইলেন্ট মুভির জন্য উনি বিখ্যাত ছিলেন। ওকে, আচ্ছা এরপর চলে আসো, দেখো এরপরটা কি আসছে। ইন আ পার্লামেন্টারি সিস্টেম, এটা সংসদীয় পদ্ধতিতে, ইট ইজ নট দ্য মনার্ক, এটা সম্রাট না, সম্রাট হয় না, বাট দ্য প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এটা কি ব্যক্তি না? প্রাইম মিনিস্টার কি, হ্যাঁ একদম ব্যক্তি, তাহলে ব্যক্তি ক্ষেত্রে কি দিব আমরা? হু দিব, তাই না? এই দেখো হু, তাহলে হুম নো, এই যে হু। ওকে, এখন দেখো এরপরে হু সাবজেক্ট, এরপর কি লাগে তোমরা জানো, তোমরা তো এটা পড়েছো যে হু নিজে তো সাবজেক্ট, এরপর কি লাগে? ভার্ব, এরপরে বাকি যা আসলো। আর দেখো হুম যদি আসতো তাহলে হুম এর পরে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, এরপর একটা ভার্ব লাগে, এরপর বাকি। এটা তো তোমাদের প্রোনাউনের ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? প্রোনাউনের ক্লাসটা করানো হয়েছে। যদি প্রোনাউনটা না বুঝো তাহলে প্রোনাউনের ক্লাসটা একটু পড়ে আসো, তাহলে ভালো পারবে এটা। তাহলে এখন এরপর কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে এখন দেখো দা রিয়েল পাওয়ার, এটা কি ভাই সাবজেক্টের জায়গায় বসছে, তাই না? হলো না? তাহলে এটা হলো না, এটা হ্যাজ দা রিয়েল পাওয়ার। তাহলে হু হ্যাজ দা রিয়েল পাওয়ার, সত্যিকার অর্থে যার একদম পুরা ক্ষমতা থাকে, তাই না? হু হ্যাজ দা রিয়েল পাওয়ার, হু হ্যাজ দা রিয়েল পাওয়ার। ওকে,
আশা করছি তোমরা এটা তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 59 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় প্রতি বছরই এই কোশ্চেনটা আসে, প্রায় প্রতি বছরই এই কোশ্চেনটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসে। আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম এই বছরও এই কোশ্চেনটি আসছিল, কারণ এটা একটা ব্যতিক্রম কোশ্চেন। তুমি এটা লিখে রাখো, এটা একটা ব্যতিক্রম কোশ্চেন, বুঝছো? এটা একটা ব্যতিক্রম কোশ্চেন, এই জন্য এটা পরীক্ষায় আসে। আমারও আসছিল কিন্তু মুই পারছিলাম না, এই জন্য মনে থাকে। এটা এটা সাকা খেয়েছিলাম তো মনে থাকে, এটা জীবনে ভুলি না। দেখো কি কি আসছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো দা যা স্ট্রাকচার মানে চোয়ালের যে ইয়াটা, হ্যাঁ এই যে এগুলো, হ্যাঁ চল এই যে হজম এই জায়গাটা। দেখো আসনেক, হ্যাঁ পারমিট অনুমোদন দেয় ইট টু ইট খাইতে এন্ড ডাইজেস্ট হজম করতে এনিমেলস প্রাণী, হ্যাঁ মাস লার্জার দেন, এই দেখো লার্জার দেন, মাস লার্জার দেন। দেখো দেন 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 আমরা জানি, তোমরা পড়েছো অ্যাজ, তারপরে কি তোমার হচ্ছে দেন, এরপর হচ্ছে বি ভার্ব, হ্যাঁ অ্যাজ দেন বি ভার্ব, এরপরে কোন ফর্ম বসাও তোমরা? সাবজেক্টিভ ফর্ম বসাও, তাই না? সাবজেক্টিভ ফর্ম। কিন্তু সেই হিসেবে দেখো, সেই হিসেবে তোমরা কিন্তু ধুমায় আনসার দিবা, সেটা অ্যান্সার কি হবে? ইট হবে। কিন্তু খবরদার ভাইয়া ইট অ্যান্সার হবে না, এখানে একটু অর্থ নির্ভর। সেটা কি বলা হচ্ছে? দ্য জ স্ট্রাকচার অফ আ স্নেক, একটা সাপের যে জ স্ট্রাকচার, চোয়ালের যে চোয়াল, এই যে দুই পাশে যে চোয়াল, এই চোয়ালটা অনুমোদন দেয় টু ইট এন্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাস লার্জার দেন ইটসেলফ। মানে ওর যে এই চোয়াল, এই চোয়ালটা অনুমোদন দেয়, তো এই চোয়াল দিয়ে খাইতে পারে, গাল দিয়ে খাইতে পারে, মানে ওর চাইতে বড়, ওর চাইতে বড় একটা প্রাণীকে খেয়ে ফেলতে পারে। তাহলে ওর নিজের চাইতে বড় একটা প্রাণীকে খেয়ে ফেলতে পারে, হ্যাঁ? কারণ তোমরা হয়তো দেখেছো না কখনো, আমি দেখেছি এটা, মানে ওই যে আমাদের ধরা সাপ বলে আর কি, বা সাপে করে কি, ধরো মাছ খায়, সাপে যখন মাছ খায় ওর ওর এই মুখ, ধরো মুখটাকে এতটুকু, কিন্তু ও ওর মুখের চাইতে আরো বড় প্রাণীকে, আরো বড় বড় একটা মাছকে ও গিলে খেয়ে ফেলতে পারে। কারণ ওনাকে এর ভিতরে ঢুকলে তখন এটা ফুলতে থাকে, এরকম আরো ফলে আরো ফলে আরো ফলে ফুলে তখন খেয়ে ফেলতে, তখন ওর নিজের চাইতেও বড় একটা প্রাণীকে খেয়ে ফেলতে পারে। তার নিজস্ব আত্ম নিজ জাতীয় অর্থ দিচ্ছে, এই জন্য এখানে অ্যান্সার হবে ইট সেলফ, বুঝছেন? এটা ব্যতিক্রমী। নরমালি তুমি তো দেখবা যে ধ্যান আসছে, ধ্যান আসলে মার, এখানে মামা মারে গেটা অ্যাজ দেন বি ভার্ব, হ্যাঁ অ্যাজ দেন বি ভার্ব সাবজেক্টিভ ফর্ম বসা, বসাই দেবা। এই দেখো তুমি এটা সহজে জানো বিধায় একটু দেখো, একটু দেখো, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো, এই দেখো দেখছো ইট এই শুরুতে আসছে, কিন্তু এটা না, কি হবে? হ্যাঁ এই যে ইট সেলফ, তাই না? কি হবে? আচ্ছা আচ্ছা, এটা হবে ইট সেলফ। দেখো এরপরে বিজনেস পার্টনার্স। এই আগের প্রশ্নটা বুঝছো? কথা বলো তো একটু, আগের প্রশ্নটা বুঝছো কিনা? 59 নাম্বার কোশ্চেন কি তোমরা বুঝতে পেরেছো? বলো তো ভাইয়া, 59 নাম্বার কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বলো 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 বলো। ওকে মাশাআল্লাহ, আসেন। এরপর বলা হচ্ছে বিজনেস পার্টনার্স। খেয়াল করো, বিজনেস পার্টনার্স, তাদের বিজনেস পার্টনার যারা আছে, ক্যান সেল, তারা বিক্রি করতে পারে, ইউজুয়ালি সচরাচর, দে আর মিউচুয়ালি ওন প্রপার্টি, তাদের যে মিউচুয়ালি নিজস্ব যে সম্পদ আছে সে সম্পদটা বিক্রি করতে পারে, হ্যাঁ বিক্রি করতে পারে পারে উইদাউট সারা কনসাল্টিং, মানে কি পরামর্শ করা ছাড়া, পরামর্শ করা ছাড়া। তাহলে এখন দেখো বিজনেসম্যান, তার মানে কি উভয়ের মধ্যেই তো, এই এক দুইয়ের মধ্যে, তাই না? দুইয়ের মধ্যে সম্পর্কটা হয়। আনলে যদি না দে হ্যাভ এগ্রিড, যদি না তাদের মধ্যে অনুমোদন এগ্রি না হয় টু আ সেপারেট কন্ট্রাক্ট, আলাদা সেপারেটেড কন্ট্রাক্টে যদি চুক্তি না হয়, তাহলে এরা এটাকে বিক্রি করে ফেলতে পারে। তথা কথাটা হচ্ছে এমন, ধরো তুমি আমার বিজনেস পার্টনার, তুমি আমার বিজনেস পার্টনার, তো সেই ক্ষেত্রে তোমার একটা নিজস্ব সম্পদ আছে, আমারও তো সম্পদ আছে, তো আমি চাইলে আমার সম্পদটা আমি রাখবো না, আমি বিক্রি করে ফেলতে পারি। তাহলে এই যে উভয়ের মধ্যে, আমরা জানি দেখো ইআরসিএইচ ইচ আদার, তোমাদেরকে পড়িয়েছিলাম প্রোনাউনের মধ্যে, আর একটা হচ্ছে তোমার কি ওয়ান ওয়ান অ্যানাদার, তাই না? ওয়ান অ্যানাদার, ইচ আদার কয়জনের মধ্যে বসে? দুইজনের মধ্যে। ইচ আদার কয়জনের মধ্যে পড়ে আসছেন এটা, হ্যাঁ, আর ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক, তাই না? এই দেখো দুইয়ের অধিক জনের মধ্যে। এখন দেখো দুইজনের মধ্যে বোঝানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা তো এখানে শব্দ পড়েছিলাম, এই যে মধ্যে জাতীয়, এর মধ্যে এই জাতীয় তো আমরা দুইটা শব্দ পড়েছি, এর বাইরে তো নাই, তাই না? সো আদার তো না, আদার ওয়ান তো না, হ্যাঁ ওয়ান দা আদার বলতে তো আমরা কোনো কিছু পড়ি না, কি বলেছি? এই দেখো ইজ আদার, অপশন দেখলে এমনি বোঝা যায় অ্যান্সার আমার ডি হবে। এজন্য আমি তোমাদেরকে বারবার বলতেছি, তুমি প্রশ্ন দেখো, অপশন দেখো, প্রশ্ন দেখো, অপশন দেখো, দেখো অনেক সময় প্রশ্ন দেখে অ্যান্সার বের করে ফেলতে পারছো, আবার কোনো সাথে প্রশ্ন দেখে পারছো না, অপশন দেখছো দেখে এমনি বুঝতেছো অ্যান্সার এটা হবে। এই মুহূর্তে তোমার অ্যান্সার খুঁজে নেওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্সার খুঁজে নেওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাশাআল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর চলে যাচ্ছি 61 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে, আর ডেজার্ট, হ্যাঁ আর ডেজার্ট, এই দেখো ডেজার্ট মানে কি? মরুভূমি, রিসিভস গ্রহণ করে। এই দেখো লেস দ্যান, আমরা জানি লেস দ্যান মানে কি? কম, তাই না? লেস দ্যান কম। 25, এই দেখো 25, হ্যাঁ 25 এটা কি একটা প্লুরাল সংখ্যা, তাই না? এটা একটা প্লুরাল সংখ্যা, তাই তো? হ্যাঁ এটা একটা প্লুরাল সংখ্যা, প্লুরাল নাম্বার এটা। 25 এর পরে কি হয় তাহলে? সেন্টিমিটার হতে পারে, হ্যাঁ কি সেন্টিমিটারস হতে পারে। আর সেন্টিমিটার 25 এর পরে আবার কি এ হতে পারে ভাইয়া? মানে কি অফ হতে পারে? নো, কি সেন্টিমিটারস। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। তোমরা অ্যান্সার করো না কেন? তোমরা ও অ্যান্সার
কি ওখানে দেখা যায়? আচ্ছা আমি আরো চাপাই দিচ্ছি, তাহলে সেন্টিমিটার, তাহলে কি নিবে অ্যান্সার? এই যে সি নাম্বার। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার আমি চাপাই দিচ্ছি। ওই যে পাশে মাঝে মধ্যে বড়টা চলে আসে, তো বড়টা চলে আসলে ওই যে অ্যান্সার একটু পাশে তো রাখ। এই যে ওকে, ঠিক আছে, তাইলে সেন্টিমিটার। আচ্ছা এরপর আসো 62 নাম্বার কোশ্চেন, একটু অ্যান্সার কর। আচ্ছা এরপর আসো, কি আসছে? এই দেখো আসছে ওয়াটার বয়েলস, হ্যাঁ, এট এত ডিগ্রি ফারেনহাইট। এফ হচ্ছে ফারেনহাইট, ফ্রিজ ঠান্ডা হয় কত ডিগ্রি? 32 ডিগ্রি ফারেনহাইট, মানে 212 ডিগ্রি ফারেনহাইটে হচ্ছে গরম হয়, আর শুধু 32 ডিগ্রিতে হচ্ছে ঠান্ডা হয়। আচ্ছা এই দেখো ওয়াটার, আমরা জানি ওয়াটার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, নাকি? ওয়াটারটা কি আনকাউন্টেবল? আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে এস বাই এস কি হয় না? হ্যাঁ, হয় না। আর্টিকেল কি? আর্টিকেল বসে না, পড়ে আসছে ওইগুলা। আনকাউন্টেবল এর সাথে কি এস বাই এস হয় না, আর্টিকেল বসে না। তবে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে একটা স্ট্রাকচার আছে, তোমাদেরকে শিখিয়েছিলাম, তাই না? যেমন শুধু ওয়াটার, দেখো শুধু ওয়াটার এর সাথে কি এস বাই এস হবে ভাইয়া? হ্যাঁ হবে? নো। যদি বলি ঢাকার পানি, বুড়িগঙ্গার পানি, নোয়াখালীর পানি, চিটাগংয়ের পানি, তখন আমরা কোন স্ট্রাকচার ফলো করি বলো তো? এই যেভাবে, তাই না? দা ওয়াটার অফ ঢাকা বা বুড়িগঙ্গা অমুক তমুক, তাই না? তখন এই স্ট্রাকচারটা কিন্তু আমরা ফলো করি, তখন এইভাবে করে আমরা উল্লেখ করি। এটা তো তোমরা জানো। আমাকে একটু বলো, এই যে ফিনিশিং এর যে কথাটা বললাম, যে আনকাউন্টেবল নাউন তার সাথে এস বাই এস হয় না, এ বা এন আর্টিকেল এগুলাও বসে না, এ এন দা কোনো কিছুই বসে না। তবে যদি নির্দিষ্ট করে বোঝায় যে এই জিনিসটার এইটা, এই জিনিসটার এইটা, নির্দিষ্ট করে যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করি। দা আনকাউন্টেবল নাউন অফ, এরপরে ওই জায়গার বা ওই স্থানের বা ওই কেন্দ্রিক, এই কথাটা বলতে হয়। মানে এই জিনিসটা কি তোমরা জানো নাকি জানো না? আমাকে একদম ফ্রাঙ্কলি বলো ভাইয়া, মিথ্যা কথা বলো না। এই জিনিসটা যদি জানো, এই জিনিসটা কে কে জানো একটু বলো। এখন দেখো সেই হিসেবে দেখো তো ওয়াটার্স, ভাইয়া এই দেখো ওয়াটার্স বুঝতে পারে এটা? নো, তাই না? এই দেখো দা ওয়াটার বুঝতে পারে ভাইয়া? নো। ওকে, ওয়াটার্স এই যে বুঝতে পারে? নো। তাহলে অ্যান্সার আসেই তো একটা, ওয়াটার। এটাকে আবার 3PS, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে কি? এই দেখো বয়েলস, দেখছো? হ্যাঁ বয়েলস, এটা কি? সিদ্ধ করা, তাই না? সিদ্ধ করা। ওকে, হয়ে গেল। ক্লিয়ার? ওকে ওকে, মাশাআল্লাহ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসেন এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, অ্যান্সার করো দেখি পারি কিনা। ইট ইজ জেনারেলি বিলিভড, এটা সাধারণত বিশ্বাস করা হয়, দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন, ভালো একটা প্রিপারেশন। হ্যাঁ এমবিএ আস্তে 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 আস্তে, আচ্ছা এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর আ ক্যারিয়ার। এই দেখো ইনটা প্রিপোজিশন, এরপর কি বসে? এরপর সাধারণত নাউন বসে, তাই না? এরপর সাধারণত কি বসে? নাউন বসে। এরপর সাধারণত নাউন। দেখো তাইলে ইন বিজনেস নাকি ইন আ বিজনেস বলো? এগুলি বিলিভড, এটা সাধারণত বিশ্বাস করা হয়, দ্যাট যে অ্যান এমবিএ ডিগ্রি, এই ডিগ্রিটা ইজ গুড, এটা ভালো প্রিপারেশন, হ্যাঁ, ফর আ ক্যারিয়ার ইন, এই দেখো এই যে এ যেহেতু চলে আসছে, ফর আ ক্যারিয়ার ইন বিজনেস। আর যদি ধরো তোমাকে একটু বলি, বলো যদি এখানে এই যে ক্যারিয়ার যদি না থাকতো, ক্যারিয়ার বা ইন যদি এটা না থাকতো, তাহলে কি? দেখো হ্যাঁ, তখন কি হইতো? ফর আ বিজনেস, দেখছো? ফর আ বিজনেস, হ্যাঁ, ফর আ বিজনেস, ফর আ ক্যারিয়ার ইন বিজনেস। মানে এটা একটু তোমার খেয়াল করতে হবে, এটাই হচ্ছে প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করতে করতে তোমার একটা আয়ত্তে চলে আসবে। ওকে ওকে, আসেন এরপরে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন মানে হচ্ছে ভাতা, হ্যাঁ, বেকারদের যে ভাতা is money to support an unemployment person while he or she is looking for, এই দেখো জব আর ওয়ার্ক আসছে, আমরা পড়েছিলাম, দেখো নাউনের মধ্যে, তোমাদের মনে পড়ে কিনা? হ্যাঁ দেখো জবটা হচ্ছে কাউন্টেবল, তাই না? জবটা হচ্ছে কি বলেছিলাম? কাউন্টেবল। আর ওয়ার্কটা কি বলেছিলাম? আনকাউন্টেবল, তাই না? ওয়ার্কটা বলেছিলাম আনকাউন্টেবল। তাহলে একটু দেখো, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, তাহলে তার সাথে এই যে এস বাই এস, এটা কি বসতে পারে? নো। এর সাথে কি আর্টিকেল বসতে পারে? নো। তাহলে এখন দেখো জব হবে নাকি এ জব হবে? অ্যান্সার করো তো। দেখো এই দেখো ফর ইজ লুকিং ফর কি? এখন দেখি একটু আগে যেটা শিখিয়েছি, যদি ওইটা বুঝে থাকো, এটা কিন্তু একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। মাশাআল্লাহ, এই দেখো ফর আ জব, তাই না? ফর আ জব, তাই না? ফর আ জব, এখানে যেহেতু সরাসরি যে প্রিপোজিশন চলে আসছে, হ্যাঁ, ফর লুক, শি ইজ লুকিং, হ্যাঁ, শি ইজ লুকিং ফর আ জব, তাই না? ফর আ জব, মাশাআল্লাহ, এই তো ধরতে পেরেছেন। এটা হয় কি, তোমার এত বেশি ব্যাখ্যারও দরকার নেই, তোমার প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে গিয়ে এমন হবে তুমি বোঝো এটা, হ্যাঁ, এরকমটা হবে। এটাই হচ্ছে তোমার সত্যিকার অর্থে তুমি যে ইংলিশ পারো, ওইভাবে মানে অ্যানালাইসিস করতে যাও, ওকে ফাইন, বুঝি। দেখো তোমাদেরকে তো কত প্রশ্ন বিশ্লেষণ করাচ্ছি, মানে করতে করতে এমন হবে না, পারি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ইনশাআল্লাহ পারবো। ওকে, আচ্ছা এবার দেখো ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস, খেয়াল করো, ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস তথা হচ্ছে অগ্নি প্রতিরোধক যে সমস্ত ইয়ে আছে, আর ইউজড এটা ব্যবহার করা হয়, হ্যাঁ, টু রিটার্ড রক্ষা করার জন্য কি? এই দেখো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি, দেখো দ্য প্যাসেঞ্জার কেবিন
প্যাসেঞ্জার কেবিনস ড্যামেজ, এগুলো তো হয় না। আচ্ছা দেখো এখন আসো মূল শব্দের, এই দেখো ভাইয়া কি আসছে, ড্যামেজ। দেখো একটু খেয়াল করো, ড্যামেজ, তুমি যখন ড্যামেজ শব্দটা ড্যামেজ 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 শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। ড্যামেজ শব্দটা কি, আনকাউন্টেবল। ড্যামেজ ড্যামেজ মানে কি, ক্ষতি। হ্যাঁ, ড্যামেজ শব্দের অর্থ কি, ক্ষতি। হ্যাঁ, এটা কি আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল যদি এটা বুঝো, যদি এটা আনকাউন্টেবল এই জিনিসটা যদি বুঝো ভাই, তাহলে তার আগে দেখো তো এ বসতে পারে নো। ড্যামেজেস, ড্যামেজেস এস বাই এস বসতে পারে নো, তাই না? এই দেখো এরপরে ড্যামেজেস, এখানে কি এস বাই এস বসতে পারে নো। অ্যান্সার কোনটা তাহলে? এই যে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। ওকে, তাহলে আমরা অটোমেটিক্যালি ধরে নিতে পারলাম অ্যান্সার হচ্ছে আমার কি, সি নাম্বারটা। সিস্টেমে, জাস্ট সিস্টেমে তুমি অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, এরপর আসো হাইব্রিডস হ্যাভ ওয়ান মোড। এই দেখো কর্ন, দেখতে পাচ্ছ কি, কর্ন কর্ন কর্ন, এই দেখো হ্যাঁ, CORN, কর্ন। কর্ন মানে কি, শস্য, তাই না? হ্যাঁ, শস্য, কর্ন শস্য। আমরা জানি এটা কি, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তাই তো? এটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল। হ্যাঁ, তার আগে তো আমরা এটাকে প্লুরাল করার জন্য এই দেখো, এই দেখে বুঝে, তাহলে আনকাউন্টেবল যদি বুঝে থাকো, তাহলে তার সাথে এই দেখো এস হবে, এটা নো, এই যে এটা কি হবে, নো, এটা হবে নো, এই যে এটা হবে না, তাহলে বাকি অ্যান্সার হচ্ছে এই যে একটা ইয়ার অফ কর্ন। আমরা তো পড়েছিলাম যে কিছু এই যে আনকাউন্টেবল শব্দকে যখন আমরা মানে কাউন্টেবল এর একটু পরিমাণটা বেশি বুঝাবো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করার কথা বলেছিলাম, ধরো শুধু একটা ওয়াটার, ওয়াটার আমরা তো এটাকে প্লুরাল করতে পারছি না, তখন এটাকে কি করব, যদি আমরা একটা পাত্রকে প্লুরাল করার মাধ্যমে, তাই না, যে আ গ্লাস অফ ওয়াটার বা 2 গ্লাসেস অফ ওয়াটার, 3 গ্লাসেস অফ ওয়াটার, তাই না? তো ওই মূল শব্দটাকে প্লুরাল করা যাবে না, কিন্তু তার আগে পরিমাপককে একটু বেশি বুঝিয়ে আমরা এটাকে বহু বুঝাতে পারবো, তাই না ভাইয়া? তাহলে ইয়ার অফ কর্ন, তাই না? এর অ্যানসার হচ্ছে কি, ইয়ার অফ কর্ন। ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতেও পেরেছো। আচ্ছা এরপর আসো, এরপর আসছো, আচ্ছা দেখো কি আসছে আমাদের, অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বটানিস্ট দেয়ার আর ড্যাশ প্লান্টস। এই দেখো দেখতেই পাচ্ছি কি আছে, টাইপ, টাইপ তোমাদেরকে পড়িয়েছিলাম, টাইপ আর হচ্ছে দ্য কাইন্ডস আর টাইপস, তাই না? এই যে কাইন্ডস আর কি পড়িয়েছিলাম, টাইপস। এটা কিন্তু নাউনের ক্লাসে কিন্তু পড়ানো হয়েছিল, যেটা কি প্লুরাল, আর হচ্ছে তোমার কাইন্ড, কাইন্ড আর হচ্ছে টাইপ, এটা কি সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হইলে প্লুরাল বসবে। সো দেখো আসছে কি 7000, 7000 কি টাইপ হয়, কি হওয়ার কথা, টাইপস হওয়ার কথা ছিল। 7000 কি টাইপস, ওকে ফাইন, ঠিক আছে এটা, তাই না? টাইপস অফ 7000 না, আমরা তো এই স্ট্রাকচার পড়ি নাই, 7000 অফ টাইপস এই স্ট্রাকচার আমরা পড়িনি, তার মানে অ্যানসার হচ্ছে এই দেখো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যানসার কি, বি নাম্বারটা, তাই না? অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে চলে আসো 68 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে। Dash of trees is a custom that many people engage is to celebrate Arbor Day. Arbor Day হচ্ছে একটা দিবস পালন করে আর কি। তার মানে দেখো এই জায়গাটা কিসের জায়গা ভাইয়া, এই জায়গাটা একটা সাবজেক্টের জায়গা, তাই না? এই জায়গাটা একটা সাবজেক্টের জায়গা। তো আমরা জানি দেখো একটু খেয়াল করে, সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে ভাইয়া? সাবজেক্টের জায়গায় প্রথমত কি বসে, জিরান বসে এক নম্বরে, 2 নম্বর কি বসে, ইনফিনিটিভ বসে। তোমাদেরকে এর আগে বুঝাইছিলাম এটা, হ্যাঁ, এটা কোন ক্লাসে, যে সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে, জিরান বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, এরপরে কি তোমার হচ্ছে ভার্বাল নাউন বসতে পারে, ভার্বাল নাউন বসতে পারে, এরপর কি বসতে পারে, ক্লোজ বসতে পারে, হ্যাঁ ক্লোজ বসতে পারে, এরপর হচ্ছে তোমার ফ্রেজ বসতে পারে, ফ্রেজ বসতে পারে। এইগুলি এই 5টি সাধারণত, যদি ফিক্স করে বলাটা ঠিক হবে না, তবে এই 5টি সাধারণত বসে। তবে সবচাইতে 1 নম্বরে থাকে হচ্ছে, তুমি এখানে আমি নাম্বারিং করে দিলাম, যে তোমার এটা হচ্ছে এই যে নাম্বারিং অনুযায়ী তুমি তাকাবা, যে এটা হচ্ছে 1 নম্বরে, এরপরে হচ্ছে 2 নম্বর, মানে এই সিকোয়েন্সটা তোমরা একটু খেয়াল করবা, হ্যাঁ এই সিকোয়েন্সটা খেয়াল করবা, যেটা 1 নম্বরে 2 নম্বরে ইয়াগুলাতে এই অনুযায়ী কিন্তু বসবে, বুঝতে পেরেছো? ওকে, ওকে, তার মানে অ্যানসার তাহলে কোনটা নিব, এই দেখেন প্লান্টিং, তাই না? তো অ্যানসার হচ্ছে আমার কি, অ্যানসার হচ্ছে এই যে প্লান্টিং। তাহলে এখানে প্লান্ট হবে, কিন্তু প্লান্ট এটা না, এটা না, এটাও না, এটা তো এটা হয় না, তাহলে প্লান্টিং, তাই না? তো প্লান্টিং অফ ট্রিজ, গাছপালা, বৃক্ষরোপণ যাকে আমরা বলি, হ্যাঁ বৃক্ষরোপণ, তাই না? বৃক্ষ, প্লান্টিং অফ ট্রিজ। ওকে, আচ্ছা এরপর আসেন, সেম দেখো একটু খেয়াল করে, এখানে কি আসছে, এই দেখো ইজ, এই দেখো ভার্বের জায়গায় আসছে, তার মানে এখানে কি একটা সাবজেক্টের জায়গা, দেখো সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় দেখো একটু খেয়াল করে, তাহলে সাবজেক্ট দেখো দ্য প্ল্যানিং অফ সিটিজ, দেখো এই যে দা আসছে, এই দেখো প্ল্যানিং, এরপরে কি আসছে, অফ, প্ল্যানিং, দ্য প্ল্যানিং অফ সিটিজ, দেখো সিটিজ টু প্ল্যান দেম, এই কি কোনো স্ট্রাকচার হইলো, প্ল্যান সিটিজ হইলো, হ্যাঁ টু প্ল্যানিং, এটা না, এমনি দেখলে বোঝা যায় যে না, বাকিগুলো নেওয়ার কোনো সুযোগ নেই, তো ব্যাখ্যাও লাগে না, ইজিলি, মানে তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে করতে এমন হয়েছে, হ্যাঁ যে তুমি তোমার হচ্ছে এই জায়গাটা হয়ে যায়, হ্যাঁ। ওকে, ভার্বাল নাউনও তো হয় স্যার, ভার্বাল নাউন, তো এখানে কি লিখছিলাম তাহলে, ভার্বাল নাউন লিখলাম না এখানে, আচ্ছা ওকে, ওকে ভাই, তাহলে অ্যানসার হচ্ছে কি তোমার 69 এর এ নাম্বারটা, তাই না? ওকে, আচ্ছা এরপর আসো, চলে যাচ্ছি আমরা, এই দেখেন 70 নাম্বার কোশ্চেন। 70 নাম্বার কোশ্চেনের উপরে একটু বেশ কিছু টেকনিক দেখাবো, এটা একটু খেয়াল রাখবা, একদম মনে রাখবা, একদম ইজিলি মনে রাখবা, পারবা তুমি। এই দেখো এখানে প্রত্যেকটার মধ্যে দেখো কি আসছে, এই দেখো দ্যাট, এই দেখো ভাইয়া দ্যাট, এই দেখো তোমার দ্যাট, হ্যাঁ এই দেখো সবগুলোর মধ্যে দ্যাট আসছে। যখনই দেখবা 4টা অপশনের মধ্যে দ্যাট চলে আসছে, বুঝবা এটা হচ্ছে আমাদের নমিনাল দ্যাট থেকে কোশ্চেনটি করেছে। কি বলতো, নমিনাল দ্যাট, নমিনাল দ্যাট। দেখো আমি ক্লোজের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম নমিনাল দ্যাট। নমিনাল দ্যাট মানে কি, নমিনাল মানে হচ্ছে নাম মাত্র, নমিনাল মানে কি, হ্যাঁ নাম মাত্র, এবং এখানে কি থাকে জানো, প্রথমে একটা দ্যাট থাকবে,
হ্যাঁ, এরপর তোমার সাবজেক্ট থাকে, এরপর তোমার হচ্ছে ভার্ব থাকে, এরপর বাকি এটা। তার মানে এই দ্যাটটা জাস্ট নামে মাত্র, এবং এটা দ্যাটটা বাক্যের শুরুতে যেটা ওইটাই মূলত অ্যান্সার হয়। হ্যাঁ, তাহলে এই দেখো, এই তার মানে দ্যাট ইট ইজ বার্ডস, নো ভাইয়া, এটা এই যে দ্যাট বার্ডস, ওকে। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। না না, তোমরা 70-এর হচ্ছে অ্যান্সার বি নাম্বারটা, ওকে। দেখো, দ্যাট বার্ডস মাইগ্রেট, এটা ইয়া হয় লং ডিস্টেন্স, এই যে ইজ ওয়েল ডকুমেন্টেড। তাহলে তোমরা এই জন্য খেয়াল করবা, নমিনাল দ্যাট মানে হচ্ছে একদম বাক্যের শুরুতেই যে দ্যাটটা, ওইটা, ঠিক আছে। যদি দেখেন দ্যাট ইট ইজ বার্ডস, না, দ্যাটের পরে সরাসরি সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই ভার্ব সরাসরি নিয়ে আসবা, ওকে। সো আমরা অ্যান্সার নিচ্ছি, হ্যাঁ, 70-এর বি নাম্বারটা, ওকে। আচ্ছা, এরপরে আসো, কই গেল, এটা গেল 69 নাম্বার। ওইখানে একটু সিরিয়ালে মনে হয় একটু উল্টাপাল্টা হয়েছে, বুঝছো। আচ্ছা, সমস্যা নেই, ওইটা আমাদের প্রশ্ন ঠিক থাকলে হলো, সিরিয়াল, হ্যাঁ, ঘোরাডি, ওখানে তো উত্তর দেখা গেল। আচ্ছা, দেখো কি আসছে, তোমার সান স্পট বুঝো, সান স্পট মানে সূর্য কলঙ্ক, যাকে আমরা বলি, হ্যাঁ, সূর্য কলঙ্ক, ওকে। আর নোন টু কজ, দেখো এনারমাস ইনক্রিজ, বিশাল বৃদ্ধি, দেখো এই যে আমরা সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবো, এনারমাস, আর দেখো ইনক্রিজ, তাহলে এটা কি আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, দেখছো, অ্যাডজেক্টিভ আর নাউন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দেখো অ্যাডজেক্টিভ আর নাউনের আগে আমরা কি পড়েছিলাম, এটা তো সহজ একদম, মানে 9 10-এ পড়ে আসছো এটা, যে শূন্যস্থানের পরে যদি একটা ওয়ার্ড দেখো আর সেটা যদি কাউন্টেবল নাউন হয়, সেখানে এ অথবা এন বসাইতাম। আর শূন্যস্থানের পরে যদি দুইটা ওয়ার্ড দেখো, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, যদি এটা দেখো, তাহলে কি সেখানেও কি এ অথবা এন ব্যবহার করতে হয়, তাই না। সো দেখো, এই দেখো এনারমাস কি আসছে, ই, তাহলে আমরা কি দিব, এই যে এমনি বোঝা যাচ্ছে কি হবে এখানে, এন, তাই না। এখন তাহলে কি সানস্পট আর নোন টু কজ an enormous increase in the intensity of the sun's electromagnetic radiation. ওরে বাবা, মাঝে মধ্যে যেমন মানে ইয়ে লেখে। আচ্ছা, দেখো এরপর চলে যাচ্ছি আমরা কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার। এই দেখো মিউজিক, আমরা জানি মিউজিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না। এই দেখো মিউজিকটা হচ্ছে আনকাউন্টেবল, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো একটু খেয়াল করে, তোমার হচ্ছে তোমার এই যে মিউজিক, এটা তো দাগানোর সুযোগ নেই, তাই না। দেখো তোমার কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স, অর্থাৎ এই সিঙ্গারদের যে মিউজিক, তাহলে এখানে কি দা প্লাস নাউন বসাইতে হবে, তাই না। দা প্লাস নাউন, কারণ এই যে অফ প্লাস নাউন তো চলেই আসছে, আমরা জানি একটা আনকাউন্টেবল কে যদি আমরা মানে নির্দিষ্ট করতে চাই, তাহলে কি দা প্লাস নাউন, অফ প্লাস নাউন, এই স্ট্রাকচারে বসাই, এখানে অফ আর নাউন চলে আসছে, বাকি আছে কি দা প্লাস নাউন, তাহলে দা প্লাস নাউন কোথায় আসছে, এই দেখো এটা, তাই না। তার মানে দ্য মিউজিক অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স, তথা কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গারদের যে মিউজিক, হ্যাঁ, মে বি রিলেটেড, তাই না, মে বি রিলেটেড টু ওল্ড ইংলিশ বালাদস, হ্যাঁ, ওল্ড ইংলিশ বালাদসের সাথে এটা সম্পর্কিত। তার মানে অ্যান্সার হচ্ছে দ্য মিউজিক, বুঝতে পেরেছেন। তার মানে অ্যান্সার হচ্ছে দ্য মিউজিক, ওকে, বুঝতে পেরেছি। ওকে, চলো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। কিছু পোলাপান, বুঝছো, খুব মেজাজ গরম হয়, তোর স্যারদেরকে ডিরেক্ট ফোন দেওয়া লাগবে কেন, স্যারকে এটা মেসেজ করতে পারিস না, মানে কিছু মাঝে মধ্যে খুব খারাপ লাগে, কেন একটা সমস্যা, স্যারকে ডিরেক্ট ফোন মারে, মানে মনে করে যে স্যার তো ওর বিআই লাগে, তো অথবা স্যার ওর দোস্ত লাগে, তো এজন্য মন চাইলে স্যার একটা ফোন দিয়ে বসলাম। কখনো এটা উচিত না, একটু ওয়েট করতে হয়, একটা মেসেজ করতে হয়, স্যারকে একটু জানাইতে হয়, দেন যখন আমি পাচ্ছি না, একদম নিরুপায় হয়ে, দেন হয়তো স্যারকে একটা কল দেওয়া যায়। মন চাইছে, হ্যাঁ স্যারের দিলাম একটা কল, আমি কি তোর মতো ফ্রি থাকি। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি। দেখো কি আসছে, উইন্ড মানে কি ভাইয়া, বাতাস, তাই না। এটাও কি আনকাউন্টেবল নাউন, তাই না, আনকাউন্টেবল নাউন, ওকে। তাহলে আনকাউন্টেবল নাউন যদি তুমি এটা বুঝো, তাহলে এখন দেখো তো, তাহলে তার আগে যেটা এখানে দেখো, এই যে ইজ আবার তার সাবজেক্টের জায়গা, তাই না, সাবজেক্টের জায়গা। তাহলে এখন দেখো আনকাউন্টেবল, তার আগে কি এটা হতে পারে, এটা নো, হ্যাঁ, এটা নো, তাহলে এমনি বোঝা যাচ্ছে অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার বোঝা যাচ্ছে এমনিতে, অ্যান্সার হচ্ছে তোমার তাহলে সেই নাম্বারটা, তাই না। ওকে ভাইয়া, আশা করছি আপনারা এটাও বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। চলেন আমরা চলে যাচ্ছি এরপরে 72 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, 72 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে, এট উল ওটস ফার্স্ট 5, এই দেখো এট উল ওটস, হ্যাঁ, খালি ভুলে যাই, এই দেখো উল ওটস, হ্যাঁ, উল ওটস, খেয়াল করো, উল ওটস একটু দেখো, হ্যাঁ, এটা একটা, এটা এই যে ফার্স্ট 5 and 10 সেন্ট স্টোর, তোমরা জানো সেন্ট তো বুঝো,
সেন্ট, সেন্ট মানে হচ্ছে যাকে আমরা বাংলাদেশি পয়সা বলি আর কি, ডলারের ওইটাকে বলা হয় হচ্ছে সেন্ট। মানে সেন্ট বলতে কি, আমরা তুমি বাংলায় লিখতে পারো হচ্ছে হ্যাঁ তোমার কি পয়সা, কিন্তু সেন্ট তোমাকে সেন্টই বলতে হবে। তথা হচ্ছে আমরা বাংলাদেশি যাকে পয়সা বলি আর কি, তাতে আমেরিকারা ডলারের ইয়াতে কি তাকে সেন্ট বলা হয়। আর 10 সেন্ট, হ্যাঁ 10 সেন্ট, 10 সেন্ট সমান হচ্ছে এক ডাইম, বুঝছো, এই যে ডাইম, এক ডাইম। ওকে, এই যে ডাইম। তাহলে এখন দেখো at Woolworth's first 5 and 10 cent store, মানে ওই যে ইতিহাসের একটা বিখ্যাত কথা আছে যে এই ব্যক্তির যে প্রথম যে দোকান ছিল সেই দোকানে দেখো 5 এবং 10 সেন্টের উপরে কোনো আইটেমই ছিল না, এরকমটা। হ্যাঁ দেখো মোর দ্যান ড্যাশ মোর দ্যান আর ডাইম, মানে কি কোনো আইটেমই ছিল না। তাহলে এখন দেখো কোনো আইটেমই নাই, তাহলে সেক্ষেত্রে আইটেমস দেওয়ার তো সুযোগ নাই, আইটেমস তো দেওয়ার সুযোগ নেই, তাই না? দেখেন কি নো আইটেম, তাই না? এই নো আইটেম, এবং আইটেমটা হচ্ছে সিঙ্গুলার, আইটেমটা কি এখানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার। হ্যাঁ এই যে দেখছো আই নো আইটেম কস্ট, তাই না? নো আইটেম কস্ট, কোনো আইটেমই ছিল না। ওকে, নো আইটেম কস্ট। ওকে, হয়ে গেল তাহলে আমাদের শেষ। তাহলে মানে বলা হচ্ছে এরকমটা, at Woolworth's first 5 and 10 cent store, তার যে 5 এবং 10 সেন্ট স্টোরের যে দোকানে, ওই দোকানে মানে এক ডাইমের বেশি কোনো আইটেমই ছিল না, এক ডাইমের বেশি কোনো আইটেমই ছিল, নো আইটেম কস্ট, তাই না? তো কোনো আইটেমের দাম 10 সেন্টের বেশি ছিল না। আচ্ছা, এরপর আসেন 73 নম্বর কোশ্চেন। দেখেন কি আসছে, ওয়ান অফ এর সাথে কি বসে, ওয়ান অফ দা, তাই না? তাহলে ওকে, দেখেন ওয়ান অফ দা, তাহলে এখানে এটা তো এমনি অটোমেটিক্যালি বাদ চলে গেল। তাহলে ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা এরপরে কি বসে, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? সুপারলেটিভ ডিগ্রি, তাই তো থিঙ্কার্স তো না, যে গ্রেট থেকে গ্রেটেস্ট হওয়ার কথা। ওয়ান অফ দা থেকে গ্রেট হয় কখনো, কি হয় গ্রেট, এই দেখো গ্রেটেস্ট, তাই না? ওয়ান অফ দা গ্রেটেস্ট থিঙ্কার্স, চিন্তাবিদদের অফ দা লেট মিডল এজ ওয়াজ সেন্ট থমাস অ্যাকুইনাস, উনি ছিলেন। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার নিব কোনটা, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার তাহলে সি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ, আশা করছি আমরা এটাও তাহলে ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এরপরে আসেন, ওখানে অ্যান্সারটা দেখা যায় রে, কারণ ওখানে তো পর্যন্ত যেতে পারছি না, কারণ ঢেকে দিলে তো আবার আমার এখানে প্রশ্নটা হয়ে যায়, এখন এর চাইতে বেশি তো আর এখানে নিতেও পারছি না। আচ্ছা দেখো, অলদো সাউথার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, দেখো প্রশ্ন দেখো, এই যে আমি অপশন দেখলাম, অপশনে কি আসছে পিপল, এই দেখো পিপল, আমরা জানি পিপলটা হচ্ছে কাউন্টেবল, তাই না? পিপলটা হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, পিপল কাউন্টেবল যদি এটা বুঝো, তাহলে কাউন্টেবলের সাথে কাউন্টেবল ডিটারমিনার গুলো তোমাকে দিতে হবে। সো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে পিপলের সাথে আলিটল হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো আলিটল, এটা হতে পারে, প্রশ্নই আসে না। আবার দেখো তাহলে আফিউ কি, আবার আবার কি আফিউ দাহ কেন আবার ভাইয়া হতে পারে, অ্যান্সার কি তাহলে ফিউ পিপল, তাই না? এমনি বোঝা যাচ্ছে যেটা কি হবে তাহলে ফিউ পিপল, তাই না? অ্যান্সার কি হবে তাহলে ফিউ পিপল, একদম ইজিলি আমরা বুঝতে পারলাম। অ্যান্সার কি হবে তাহলে ফিউ পিপল, তাই না? ফিউ পিপল, আফিউ দা পিপল হয় না, হ্যাঁ ফিউ পিপল। ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসো, দেখো কি আসছে, অলদো যদিও দা অজিবা কি ইন্ডিয়ান্স ফট ফ্রিকুয়েন্টলি উইথ দ্য 6 ইয়ার্স দে ডিড নট হ্যাভ ড্যাশ, এত পড়ারও দরকার নেই। দেখো এটা কি আসছে, এই দেখো কন্ট্রাক্ট, দেখো মূল শব্দটা কি কন্ট্রাক্ট, আমরা জানি কন্ট্রাক্টটা হচ্ছে কন্ট্রাক্ট, তাই না? কন্ট্রাক্টটা কি আনকাউন্টেবল, কন্ট্রাক্টটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, কন্ট্রাক্টটা কি আনকাউন্টেবল। যদি আনকাউন্টেবল যদি তুমি এটা বুঝো, আনকাউন্টেবল যদি বুঝো ভাইয়া, তার সাথে কি দেখো তো লটস হতে পারে, মেনি হতে পারে, লার্জ হতে পারে, নাকি একমাত্র এই দেখো মাস কন্ট্রাক্ট, তাই না? মাস কন্ট্রাক্ট, তাই না? মাস কন্ট্রাক্ট, একদম ইজিলি আমরা বুঝতে পারলাম, যেটা নিয়ে আহামরি ঝামেলার তেমন কিছুই আমাদের নেই, একদম ইজিলি ধরতে পেরেছি। এরপর আসো, সেম দেখো, এই যে তোমার ইনফরমেশনটা কি ভাইয়া আনকাউন্টেবল, তাই না? ইনফরমেশনটা হচ্ছে, সরি, ইনফরমেশন কি আনকাউন্টেবল বলবো? ইনফরমেশনকে আমরা ইনফরমেশন, তথ্য, তাই না? না, আনকাউন্টেবল, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ ইনফরমেশনটাকেও আমরা আনকাউন্টেবলই ধরবো এখানে, ইনফরমেশন তথ্য, তাই না? ইনফরমেশন তথ্য, তাইলে হ্যাঁ আনকাউন্টেবল, ঠিক আছে। আনকাউন্টেবল। ওকে, তাহলে আনকাউন্টেবল যদি হয়, দেখো সেই ক্ষেত্রে আমরা তাইলে ফিউ নিতে পারছি না, আফিউ নিতে পারছি না, তাই না? দেখো দা লিটল তো আর না, দা লিটল কি, এই দেখো লিটল, তাই না? লিটল ইনফরমেশন। ওকে, লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার এন্ড ফিজিশিয়ান হু স্টাডি এন্ড ট্রিট অ্যাক্রোমেগালি। ওকে, এরপর আসো, এই দেখো এই যে ক্রপস নিয়ে একটু কথা বলতে হবে আমাকে, একটু ক্রপস নিয়ে একটু কথা বলি। দেখো ক্রপস, হ্যাঁ এই যে CROPS, ক্রপস, মনোযোগ দিয়ে একটু খেয়াল করিও। দেখো ক্রপস কিন্তু তোমার হচ্ছে সিঙ্গুলার, না সরি সিঙ্গুলার, কাউন্টেবল, আবার এটা আনকাউন্টেবলও হতে পারে, বুঝছেন? কাউন্টেবল অথবা আনকাউন্টেবল হতে পারে, সেটা হচ্ছে যদি স্পেসিফিক যদি শস্য বুঝে, কারণ ক্রপ মানে কি শস্য, তাই না? ক্রপ শব্দের অর্থ হচ্ছে শস্য। যদি স্পেসিফিক তোমার ধরো যে তোমার হচ্ছে কি বলে গম শস্য,
পাট শস্য এরকম নির্দিষ্ট করে, বা এই এরিয়ার এই শস্য, এই এলাকার এই শস্যটা, এরকম যদি বলে সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে সেটা হবে কাউন্টেবল নাউন। আর যদি বলা হয় অল ওভার সব শস্যকে বোঝানো হয়, যে এই বছরের ফসল, হ্যাঁ এই পুরো বছরে একটা ইয়াজ করে বোঝায়, সেটা হবে আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে মূল কথা। তবে এখানে একটা কথা হলো, তোমরা অনেক সময় ধরতে পারবে না, বুঝতে পারবে না যে আসলে এটা কেমনে কি হইলো, এটা আমরা ধরতে পারি না। সেই ক্ষেত্রে তোমরা যদি না বুঝে থাকো, কারণ পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে প্রায় 99% বলা চলে এই তোমার মানে প্রশ্নগুলো এমন ভাবে করা হয়েছে যে ক্রসটা কাউন্টেবল আকারেই আসছে পরীক্ষায়, ক্রপসটা কাউন্টেবল আকারে আসছে। এই যে তুমি ফিনিশিং এ এটা মনে রাখো যে ক্রপ শব্দটা কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, তবে পরীক্ষায় আসলে আমি কাউন্টেবল ধরেই আমার প্রশ্ন আমি দেখাবো, কারণ এরকমটাই বেশিরভাগ হয়ে থাকে, এটাই তোমার প্রশ্ন করা হয়। ওকে, সো আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ভাইয়া দেখো একটু যদি এটা বুঝো, তাহলে এটা কি কাউন্টেবল যদি হয় তাহলে ওয়ানলি আ ফিউ হতে পারে, ওয়ানলি ফিউ তো আর হতে পারে না, লিটল তো হবে না, তাহলে অ্যান্সার এই দেখো হয়ে গেল অটোমেটিক্যালি। মাশাআল্লাহ, তাহলে চলো এরপর চলে যাচ্ছি আমরা 78 নম্বর কোশ্চেন। এই দেখো কি আসছে, only dash of the breeds of cattle, এই দেখো breeds, the breeds of cattle, হ্যাঁ গবাদি পশুর, এই দেখো হ্যাঁ breeds মানে কি বাচ্চা, বাচ্চা বা শাবক, ও তো শাবক বলা হয়, যে বাচ্চা সেই শাবক একই কথা আর কি, আমারই সমস্যা নেই। তাহলে এখন দেখো গবাদি পশুর বাচ্চা, গবাদি পশুর বাচ্চা, তার মানে এটা কি কাউন্টেবল, তাই না? এটা কি ভাইয়া কাউন্টেবল? খেয়াল করি এটা কি কাউন্টেবল। আচ্ছা যদি কাউন্টেবল যদি তুমি এটা বুঝো, সেই ক্ষেত্রে কি অ্যামাউন্ট বসতে পারে ভাইয়া? অ্যামাউন্ট তো বসতে পারে না। আবার দেখো লিটল নাম্বারের সাথে হয় না, তাহলে স্মল নাম্বার, এমনি অটো, বোঝা যাচ্ছে অ্যান্সার কি হবে, তাই না? অ্যান্সার 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 তাহলে কি হবে বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যেহেতু ব্রিডস অফ ক্যাটল গবাদি পশুর বাচ্চা, গবাদি পশুর বাচ্চা, হ্যাঁ ওটা কাউন্টেবল, তাহলে কাউন্টেবল হলে তো তার সাথে আমরা জানি অ্যামাউন্ট বসে না। আবার দেখো তোমার এই নাম্বারের সাথে তার লিটল বসে না। অ্যান্সার এটা কেমনে স্যার বুঝতেছি না, তাহলে নাউনি ক্লাসটা করে আসো আগে, নাউনি ক্লাস না করলে এটা তোমার পুরাটাই মাথার উপর দিয়ে যাবে। ওকে, আচ্ছা আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো যারা সত্যিকার অর্থে পড়েছো। আচ্ছা এই দেখো নিচের অপশনগুলো দেখে আমি বুঝতে পারছি প্রশ্নটা কোত্থেকে আসছে। আমরা যে চারটা সিস্টেম তোমাদেরকে শিখিয়েছিলাম, একটা হচ্ছে তোমার শুধু মোস্ট হয়তো বসে, অথবা তোমার হচ্ছে মোস্ট, হ্যাঁ মোস্ট যদি অফ আসে তার সাথে একটা দা দিতে হবে, মোস্ট অফ দা, হ্যাঁ মোস্ট অফ দা, অথবা 3 নম্বর হচ্ছে তোমার ধরো অলমোস্ট, অলমোস্ট অল দিতে হবে, হ্যাঁ অলমোস্ট অল। 4 নম্বর হচ্ছে অলমোস্ট, অলমোস্ট, অলমোস্ট অল অফ দিলে তার সাথে একটা দা দিতে হবে। এই চারটা তোমাকে একটু খেয়াল করতে হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে যে মোস্ট, মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা। এই স্ট্রাকচার তোমাকে খেয়াল করতে হয়। মোস্ট অফ দা অথবা তোমার মোস্ট, মোস্ট শুধু হয় শুধু মোস্ট দিবা, কিন্তু অফ দিয়ে দিলে তার সাথে দা ব্যবহার করতে হবে। শুধু অলমোস্ট দিবা, অলমোস্ট অল দিবা, আর অলমোস্ট অল এর পর অফ দিলে তার সাথে দা দিতে হবে, হ্যাঁ অলমোস্ট অল অফ দা। এই স্ট্রাকচার তোমাকে খেয়াল করতে হবে। ওকে, সো দেখো এবং 1 নাম্বার দেখ, এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো, যদি অপশনে দেখো মোস্ট আসছে, মোস্ট অফ দা আসছে, তখন তুমি অবশ্যই মোস্ট অফ দা অ্যান্সার নিবা, অবশ্যই তুমি মোস্ট অফ দা অ্যান্সার নিবা। যেমন ধরো এখানে কি আসছে মোস্ট অফ, এই দেখো দা, হ্যাঁ মোস্ট অফ দা। আবার ধরো এখানে দা মোস্ট আমরা নিব না, অলমোস্ট দা তো নিব না, তাহলে এই দেখো মোস্টও দেখো আসছে, দেখছো এই দেখো মোস্টও আসছে, মোস্ট, তাহলে আমরা কোনটা নিব? আমরা অবশ্যই 1 নম্বরে এটা, এটা না থাকলে তখন আমরা এটা নিতাম। সো অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। তাহলে মোস্ট অফ দা, মোস্ট, হ্যাঁ মোস্ট, মোস্ট দা ফুয়েল, মোস্ট দা ফুয়েল, হ্যাঁ হ্যাঁ ওকে, এই জন্য মোস্ট আমরা অ্যান্সার নিই। মোস্ট, মোস্ট দা ফুয়েল দ্যাট ইজ ইউজড, হ্যাঁ টুডে ইজ আ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। এই দেখো এই যে শব্দটা আমরা এনাফ, এনাফটা বুঝছি, এনাফ, এই দেখো এনাফ দিয়ে তোমাদেরকে পড়ানো হয়েছিল, হ্যাঁ ENOUGH, এই যে এনাফ বলেছিলাম, এনাফ। দেখো এনাফের ক্ষেত্রে কি বলেছিলাম, বলেছিলাম দেখো এনাফের মধ্যে NOU আছে, তাই না? এনাফের মধ্যে কি আছে? NOU আছে। আবার ধরো তোমার হচ্ছে নাউনের মধ্যেও NOU আছে, তথা এনাফের সাথে নাউনের মিল আছে, তথা সেই ক্ষেত্রে এনাফটা নাউনের আগে পরে তথা পূর্বে, পূর্বে এবং পরে উভয় জায়গায় তুমি বসাতে পারবা, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে কখন কোথায় বসে? এই যে পরেই কিন্তু বসে, তাই না? এই যে পরেই কিন্তু বসে। তোমাদের কি এই জিনিসটা মনে আছে যে এনাফ শব্দটি নাউনের আগে পরে যে কোনো একটা জায়গায় বসবে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে পরেই বসতে হবে, পরেই বসতে হবে, আগে বসার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছো? দেখো তো এই দেখো এনাফের আগে এস তো হবে না ভাইয়া, এনাফ লি বলতে কিছু নাই, এনাফ দা বলতে কিছু নাই, তাহলে এই দেখো এনাফ ফুড, অথবা এখানে যদি থাকতো তোমার হচ্ছে ফুড এনাফ, তাও আমরা নিতে পারতাম। ওকে, হবে, নো প্রবলেম। তাহলে আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু খেয়াল রাখবো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা এরপর আসো দেখো কি আসছে, দ্য ডেফিনেশনস অফ, দেখো গ্রাম ক্যালোরিজ অর ক্যালোরি, গ্রাম ক্যালোরি অথবা শুধু ক্যালোরি আর অ্যাকুরেট এনাফ ফর মোস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। এই দেখো অ্যাকুরেট এনাফ, ঠিক আছে দেখছো অ্যাকুরেট এনাফ, কারণ অ্যাকুরেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা শব্দ কি দেখো অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের পরেই তো এনাফ বসবে,
অ্যাডজেক্টিভের পরেই তো এনাফ বসবে, তাই না? এই দেখো, এই যে অ্যাকুরেট অ্যাজ এনাফ তো আর হবে না, এনাফ অ্যাকুরেট তো আর হয় না। হ্যাঁ, এই যে অ্যাকুরেট, এই দেখো এনাফ, অ্যাজ অ্যাকুরেট এনাফ না, তাহলে অ্যান্সার কি? এই দেখো অ্যান্সার হচ্ছে অটোমেটিক্যালি বুঝছিলাম আমরা সি নাম্বারটা, তাই না? অ্যাকুরেট এনাফ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর এনাফ তো এনাফই। ওকে, আচ্ছা এরপর আসেন, চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন। আমরা একটু ঢাইকে ডাকতে গেলেও সমস্যা, ওই যে যায় না, কি যে এক মহা মুসিবতে আছি। তো তোরা উত্তর দেখিস না ভাইয়া। হ্যাঁ, দেখো দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সোলার এক্লিপস, ওয়ান ইজ, এই যে এই দেখো, এই যে প্রথমটা কি আসছে? ওয়ান, দ্বিতীয়টা আসছে অ্যানাদার। এটা একটা টেকনিক যে তোমার প্রথম এরকম যদি তিনটা জিনিস আসে, ওয়ান, এরপর হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে তোমার ওই যে একটু আগে যেরকম টেকনিক শিখাইলাম, ওয়ান অ্যানাদার, এরপর হচ্ছে তোমার দা আদার্স, বুঝছো? ওয়ান অ্যানাদার দা আদার, এটা যদি তিনটা জিনিস থাকে, যদি তোমার তিনটা জিনিস থাকে, একটা, এরপর তোমার দুইটা, তিনটা, যদি এরকমটা থাকে, আর যদি ধরো দুইটা জিনিস যদি থাকে, দুইটা, তাহলে তখন প্রথমটা হচ্ছে কি তোমার ওয়ান, এরপরে এই যে তাহলে বাদ চলে যাবে, এই মাঝখানেটা বাদ চলে, তখন আর বাকি দুই নাম্বারটা হচ্ছে তোমার দা আদার্স, বুঝছো? এটা খেয়াল, তার মানে হচ্ছে যদি তিনটা জিনিস থাকে তাহলে ওয়ান অ্যানাদার, প্রথমটা হচ্ছে প্রথমটার আগে ওয়ান, দ্বিতীয়টার আগে অ্যানাদার, তৃতীয়টার আগে দা আদার। আর যদি দুইটা আসে তাহলে প্রথমটা নিবা আর শেষেরটা নিবা, তথা ওয়ান দিবা, এখানে আর বাকিটা দা আদার দিবা, মাঝখানেটা তখন অটো বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সিস্টেম। এটা ঠিক মনে রাখতে হবে তোমাকে এগুলা। দেখো এখানে তাহলে লাস্টেরটা চাই, তাহলে দা অ্যানাদার তো না, এটা তো না, এটা তাহলে এই দেখো দা আদার, দেখছো? দ্য আদার ইজ পার্সিয়াল, তাই না ভাইয়া? দ্য আদার ইজ পার্সিয়াল। ওকে, তাহলে আমরা আশা করছি এটা তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, তাই না ভাইয়া? একদম সহজ আছে, কঠিন না ভাইয়া, কঠিন না। তোমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, তা আসলে কিন্তু ওই রকমই, তোমরা যেরকমটা কঠিন ভাবছো ওই লেভেলের কঠিন কিন্তু এটা না। ওকে, আচ্ছা এরপরে আসো, এই দেখো সেম আর একটা জিনিস আছে, এই যে সামের ব্যবহার একটু খেয়াল করো। দেখো একটা তোমার সাম, হ্যাঁ সাম, প্রথমটা বসে সাম, এরপরে হচ্ছে তোমার আদার, সাম, এরপর তোমার হচ্ছে আদার, আর হচ্ছে তোমার দা আদার, সাম আদার, আর হচ্ছে না সাম, দাঁড়াও, সাম আদার, আর হচ্ছে দা আদার, ঠিক আছে, দা আদার, এটা এদের একটা সিরিয়াল, একটা হচ্ছে ধরো সাম, সাম আদার্স, দেখো আদার্স অথবা হচ্ছে তোমার দা আদার্স। ওকে, দা আদার্স অথবা দা আদার্স এর জায়গায় আবার দা রেস্টও থাকতে পারে। হ্যাঁ, দা রেস্টও থাকতে পারে। এই স্ট্রাকচারগুলি তোমাকে একটু খেয়াল করতে হবে, এই স্ট্রাকচারগুলি তোমাকে একটু খেয়াল করতে হবে। ওকে, এই জিনিসগুলো যত খেয়াল রাখতে পারবা তত তুমি ইজিলি ধরতে পারবে। ওকে, দেখো তাইলে আমরা একটু দেখবো, যখন তিনটা জিনিস চলে আসছে, তখন প্রথমটা কি সাম, তখন দ্বিতীয়টা আদার, তখন বাকিটা কি দা আদার। তখন সাম দিয়েছে প্রথমটা, দ্বিতীয়টা আদার্স দিয়েছে আদার্স, তখন তৃতীয়টা কি দা আদার্স, অথবা দা আদার্স না থেকে দা রেস্টও থাকতে পারে। এটা একটু খাতায় লিখে রাখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এই দেখো সাম প্লান্টস আর অ্যানুলাস, এটা হচ্ছে কি এক বর্ষজীবী, যে তোমার হচ্ছে কিছু প্লান্ট আছে যে এক বছর, এক বছর। আবার দেখো দা রেস্ট, তাহলে এই দেখো এটা কি তিন নাম্বার একটা দিয়ে দিছে, এটা হচ্ছে তোমার দেখো এই যে এক নাম্বার একটা বাকি আছে, তাহলে কি দুই নাম্বার একটা। এখন দেখো এখানে কি দা রেস্ট, তার মানে কি এই ঘরেরটা নিয়ে আসছে, দেখছো দা রেস্ট, তাহলে আমরা কি দিব? এই আচ্ছা তাহলে কি দা আদার্স, তাই না? তাহলে এই যে এটা না, এটাও না, এই দেখো আদার্স, দেখছো? তাহলে এটাও না অ্যান্সার। এইটা এই টেকনিকগুলো জাস্ট তোমাকে একটু খেয়াল রাখতে, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলা থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। ভাইয়া আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য বিরতি। হ্যাঁ, আজানের বিরতি, আমরা একটু আজানের বিরতিতে যাচ্ছি, 1 মিনিট। এরপরটা অ্যান্সার করো, এর পরের প্রশ্নটি অ্যান্সার করো। দেখো কি আসছে, এই দেখো আমরা অপশন দেখে বুঝে ফেললাম যে ফোর্থ, তথা ওই যে তোমরা কার্ডিনাল অর্ডিনাল নাম্বার পড়ছো না, আমরা জানি। অথবা এটাও যদি না বুঝো লিখে রাখতে পারো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলার পূর্বে কি বসে? এগুলোর পূর্বে দা বসে, তাই না? এগুলোর পূর্বে দা বসে, তাহলে আমরা কি দিব? দা ফোর্থ। ওকে, দা ফোর্থ। তাহলে দা ফোর্থ প্ল্যানেট ফ্রম দ্য সান, মার্স হ্যাঁ যা, মার্স কিন্তু ক্ষমতা সিঙ্গুলার, এটা কি প্লুরাল না? মঙ্গল গ্রহ, এটা নাম, একটা নাম, তাই না? এখানে হ্যাজ বসছে। আচ্ছা এরপর আসো 85 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে। দেখো আসছে কি, দেখো ইজ, তথা সাবজেক্ট ভার্ব চলে আসছে, লাগবে কি এখানে একটা সাবজেক্ট লাগবে, একটা It's cheaper for students who maintain a B average because they are a better risk than average or below. দেখো অত প্রশ্ন দরকার নেই, অপশন দেখে আমরা অ্যান্সার এখানে করতে পারছি। দেখো অটোমোবাইলস ইন্স্যুরেন্স, অটোমোবাইলস ইন্স্যুরেন্স বলা লাগে না, অটোমোবাইল ইন্স্যুরেন্স, তথা হচ্ছে গাড়ির যে ইন্স্যুরেন্স, এটা তো তোমরা কমার্সিয়াল স্টুডেন্ট, তোমরা তো ভালো বুঝো। অটোমোবাইলস ইন্স্যুরেন্স, তাই না? তোমরা কি ইন্স্যুরেন্স অফ অটোমোবাইলস হয় এটা, নাকি অটোমোবাইল ইন্স্যুরেন্স, গাড়ির যে বীমা, তাই না? ইন্স্যুরেন্স অটোমোবাইল না, অ্যান্সার এই যে, তাহলে অটোমোবাইল ইন্স্যুরেন্স, এটা হচ্ছে গাড়ির বীমা। ওকে, আচ্ছা এরপর দেখেন কি আসছে 86 নাম্বার কোশ্চেন, প্রশ্ন দেখার দরকার নেই, এমনি অপশন দেখে বুঝতে পারছি। এই দেখো ফোর চেম্বার, দেখো ভাইয়া এটার মাঝখানে কি আছে? হাইফেন আছে, যেটা বলে হাইফেনাটেড অ্যাডজেক্টিভ, তাই না?
হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ লিখে রাখতে পারো। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এর সাথে কখনো এস বাই এস হয় না, এর সাথে কখনো কখনো কি এস অথবা ইএস হয় না, এর সাথে কখনো এস বাই এস হয় না, এখন দেখো তাহলে ফোর চেম্বার হার্ট মানে হচ্ছে চার কক্ষ বিশিষ্ট যে হৃদয় হৃৎপিণ্ড, তাহলে ফোর চেম্বারস হবে না এটা, তাই না? ফোর চেম্বার এটা এটা এবং চার কক্ষ বিশিষ্ট একটাকে বোঝানো হয়, তার মানে হার্টস এটা হবে না এখানে, ফোর চেম্বারস তো হবেই না, তাহলে অ্যান্সার এটা এমনি বোঝা যায় এটা, তাই না? তাহলে ফোর চেম্বার হার্ট। ওকে, অর্থাৎ চার কক্ষ বিশিষ্ট একটা জিনিসকে বোঝায়, চার কক্ষ বিশিষ্ট একটা জিনিসকে। তো সেই ক্ষেত্রে এটা প্লুরাল করার কোনো সুযোগ নেই। আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা আমাদের কত 86 গেল না? হ্যাঁ 86 গেল। চলে আসলে আমরা 87 নম্বর কোশ্চেন। দেখো 87 নম্বর কোশ্চেনটা কি আসছে, দা কি ক্যান্টারবারি টেলস, এই যে একটা নাম, তাই না? এই একটা নাম রিটেন অ্যাবাউট এত ইজ অ্যাজ অ্যালিভ, এটা এখনো জীবন্ত, এটা এখনো কি জীবন্ত। দেখো জীবন্ত দ্যাট মিন্স এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করো এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখো এন্ড এর পূর্বে আসছে অ্যাডজেক্টিভ, তাহলে পরে এখানেও তাহলে কি দিতে হবে? একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। কারণ কেন? আমরা পড়েছিলাম যে এন্ড এরপরে তোমার কি বাট আর হচ্ছে অর, এন্ড বাট অর ইহাদের উভয় পাশে, তাই না? ইহাদের উভয় পাশে, হ্যাঁ উভয় পাশে একই রকমের হয়, তাই না? একই রকমের হয়। ওকে, একই রকমের হয়। সো দেখো একটু খেয়াল করে, তাহলে এখানে দেখো আপিল্ড, এটা তো ভাইয়া V2, তাহলে হইলো না এটা, এটাকে আমরা V1 হিসেবে নিতে পারি অথবা এটা নাউন ফর্ম হিসেবে নিতে পারি। এই দেখো আপিলিং, দেখছো? হ্যাঁ, আপিল মানে কি আকর্ষণীয়, তাই না? আকর্ষণীয়, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ, এটা তো হয়ে গেল নাউন ফ্রেজ, তাই না? তাহলে এটা না, অ্যান্সার কোনটা? এই দেখো অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? ওকে, তাহলে ইজ অ্যাজ অ্যালিভ এটা এখনো জীবন্ত, এন্ড অ্যাপিলিং তথা আকর্ষণীয় টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, যদি এটা 600 বছর আগেকার ছিল, তারপরেও এটা এখনো কিন্তু খুবই ভালো অবস্থানেই আছে এটা। আচ্ছা, এরপরে আসুন পরবর্তী প্রশ্ন, দেখো কি আসছে। অয়েল পেইন্টস মানে তেলের যে রংটা, হ্যাঁ তেল কালারের যে রংটা আর ড্যাশ, দেখো এটা এত দেখাও লাগে না, অপশন দেখলেই বোঝা যাচ্ছে এটা কি। আমরা পড়েছিলাম এই দেখো সো আর হচ্ছে দ্যাট, পড়েছিলাম এরকমটা যে সো ডট ডট কি বসে দ্যাট, তাই না? সো ডট ডট দ্যাট, এই দেখো সো ডট ডট দ্যাট, তাই না? আমরা এটা পড়েছিলাম। এখন দেখো এই যে ভার্সাটাইল এন্ড ডিউরেবল, হ্যাঁ এই যে সো ডট ডট কি দ্যাট, সোর সাথে তো ভাইয়া এই দেখো দেন তো আর বসতে পারে না, তাই না? সাস এস এটা তো এইভাবে তো এটাও না, তাহলে সাস আর এখানে কিছু নাই, তাহলে এটাও না, অ্যান্সার এটাকে এমনি বোঝা যাচ্ছে যে এই নাম্বারটা। তথা অয়েল পেইন্টস আর সো ভার্সাটাইল and durable that they have become the most popular printers colors. Okay, আচ্ছা এরপর দেখো কি আসছে, ওয়াটার ইজ, দেখো এই যে সাস তো সবার এই যে সাস, হ্যাঁ সাস ওকে, এ সাস তো আর আমরা কোনোদিনও শুনিনি, এটা হতেই পারে না। দেখো এক্সিলেন্ট সলভেন্ট কি আসছে, এই দেখো অ্যাডজেক্টিভ আর এই হচ্ছে নাউন, তাহলে এখন দেখো এক্সিলেন্ট সলভেন্ট, তাহলে এটা কি মাঝখানে বসে? হ্যাঁ দেখো এক্সিলেন্ট সলভেন্ট, তাহলে এই যে তাহলে এখানে কি এ বসবে নাকি এন বসবে? হলো না, তাহলে অ্যান্সার এই দেখো এমনি। তাহলে water is such an excellent solvent that it generally contains dissolved materials in greater or lesser amounts. ওকে, হয়ে গেল আমাদের, তাহলে এটাও শেষ। দেখো অনেক তুমি একটা জিনিস কি খেয়াল করতে পারছো যে ভাইয়া মানে কিছু কিছু প্রশ্ন তুমি দেখো এখানে আমার এত বেশি অপশনও পড়তে হচ্ছে না, মানে কি বলে প্রশ্নও পড়তে হচ্ছে না, অর্থের দিকে এত লাগছে, জাস্ট একটু দেখলে আমি বুঝে ফেলতেছি এটা আছে, তাহলে এইটা আসলে দেখো আমি কিন্তু অর্থ ভেঙে ভেঙে পড়াই, কিন্তু এই জায়গাটাতে কিন্তু অত বেশি অর্থ ধরাচ্ছি না, একদম ধরে ধরে অর্থ এরকম কারণ লাগছে না এখানে এইভাবে সময় নষ্ট করার দরকার নেই ওখানে, বুঝছো? কারণ হলো এই বইতে অনেকগুলো হচ্ছে এবার সায়েন্টিফিক ক্যাটাগরির অনেক কথা দেওয়া আছে, বা বিভিন্ন দেশ ওই যে আমেরিকানদের বা ব্রিটিশদের হচ্ছে অনেক ইতিহাস কেন্দ্রিক অনেক কথা টানা আছে। এখন আমি যদি এটার অর্থ করে করে যদি সবগুলো পড়াইতে, তাহলে ওই কেন্দ্রিক অনেক কথা আমাকে টানতে হবে, এটা তো তোমার দরকারও না, এটা হুদাই খামাকে এই সময়টাতে করে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। জন্য যেভাবে করে আমরা সহজে সমাধানটা টানতে পারি সেভাবে করেই আমরা সমাধানটা টেনে যাচ্ছি। ওকে, আচ্ছা এরপর আসেন দ্য টিনি পিকচার্স, হ্যাঁ দেখো অন মাইক্রোফিল্ম, আর এই দেখো আমি দেখতে পাচ্ছি এই যে স্মল কি আসছে, এই দেখো 2, এই দেখো আমরা পড়েছিলাম এই দেখো 2 ডট ডট কি পড়েছিলাম 2, তাই না? এবং এটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে, তাহলে এখন দেখো এখানে যেহেতু 2 আসছে, হ্যাঁ এবং এখানে মাঝখানে কি বসে? একটা অ্যাডজেক্টিভ বসে, তবে এখানে কি দিতে হবে? একটা 2 দিতে হবে, তাই তো? তাহলে সো নো মাস্ট নো সাস নো, এই দেখো 2, এমনি বুঝে পেলাম আমরা অটোমেটিক্যালি। আচ্ছা এরপর দেখো কি আসছে আমাদের, ইয়াং রিভার্স দেখো, হ্যাঁ হ্যাভ নো ফ্লাড প্লেইনস, দেয়ার ভ্যালিস আর এমনি বুঝে ভেরি ন্যারো, তাই না? ভেরি ন্যারো, টু ন্যারো তো বলি না, সো ন্যারো বলি না, সাস্তো বলি না, ভেরি ন্যারো এমনি বোঝা যায়, হ্যাঁ যে খুবই সংকীর্ণ, তাই না? অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ টু ভেরি ন্যারো, আচ্ছা এমনি বোঝা যায় এটা অ্যান্সার, তাই না? আচ্ছা এরপর দেখো এরপর কি আসছে, অলদো উই অফেন ইউজ, প্রায় আমরা ব্যবহার করি কি স্পিড এন্ড
সিটি, দুইটা শব্দ ইন্টারচেঞ্জেবলি মানে অদল বদল করে আমরা এটা ব্যবহার করে থাকি ইন আ টেকনিক্যাল সেন্স। হ্যাঁ, স্পিড ইজ নট, দেখো এই পাশে দিয়েছে স্পিড আর এই পাশে দিয়েছে ভেলোসিটি, তাহলে মাঝখানে কিছু একটা বসবে, মাঝখানে দুইটার মাঝখানে দেখো তো তোমাদেরকে পড়িয়েছিলাম, এই দেখো বুঝলাম যে তোমার হচ্ছে যদি মাঝখানে বসে কি বসে লাইক, আর শেষে বসলে কি বসবে লাইক, দেখো মনে থাকার কথা তোমাদের। এরপরে দেখো যদি তোমার হচ্ছে মাঝখানে বসে তাহলে কি বসে দা সেম অ্যাজ, আর যদি শেষে বসে তাহলে কি দা সেম, দেখো মনে পড়ে কেন দা সেম, দেখো এখানে সিমিলার টু, মাঝখানে যদি বসে, মাঝখানে বসলে কি বসবে সিমিলার টু, আর শেষে বসলে কি সিমিলার বসে, দেখো এরপর এই যে লাইক থেকে লাইক। এবং তুমি দেখো আরো বলেছিলাম যদি মাঝখানে বসে তাহলে ডিফারেন্ট ফ্রম, তাই না, DIFF আর ডিফারেন্ট কি বসে ফ্রম, আর এখানে কি শেষে বসে শুধু 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 ডিফারেন্টটা বসে, তথা দুইটা জিনিসের মাঝখানে যদি বসে তাহলে লাইক, আর দুইটা জিনিস শেষে বসলে কি বসে লাইক। শিখেছো তুমি কিন্তু এটা অ্যাডজেক্টিভের ক্লাসে তোমাকে পড়ানো হয়েছে, দুইটা জিনিসের মাঝখানে তাহলে দা সেম অ্যাজ, আর শেষে বসলে দা সেম, সিমিলার টু সিমিলার, ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট। এটা কার কার মনে আছে বলো, এই শখটা কার কার মনে আছে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা শখ, আমি তোমাদেরকে যখন অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম তখন এটা আলোচনা করেছিলাম। বলো এটা কার কার মনে আছে, সত্য কথা বলো, মিথ্যা কথা বলবো না, বলো কার কার মনে আছে ভাইয়া, মনে আছে? হ্যাঁ, অর্থাৎ দুইটা জিনিসের মাঝখানে তাহলে লাইক তো ভাই শেষে বসে, হলো না, সিমিলার টু কি ভাই শেষে বসে, লাইক দুইটা জিনিসের মাঝ দা সেম, তাহলে শুরুতে দা সেম অ্যাজ, তাহলে দা সেম অ্যাজ কি ভেলোসিটি। বলো তো কার কার মনে আছে, বলো বলো, একদম একদম প্রত্যেকটা শিক্ষার্থী একটু কমেন্ট করে, একদম প্রত্যেকটা শিক্ষার্থী, আমি তোমাদের কাছে অনুনয় বিনয় করে অনুরোধ করছি, একদম প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে একটু এই কমেন্টটা করে জানিয়ে দাও তোমাদের কার কার মনে আছে। ভাইয়া মনে আছে কি, মনে আছে? ওকে, হ্যাঁ ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, তোমাদের অনেকেরই মনে আছে, মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসুন দেখো এরপরে কি আসছে, ইফ ওয়ান ইজ, ধরা তো পড়ার দরকার নেই, এটা কি আসছে ভেরি, তাহলে ভেরি ভেরি কি ব্যাডলি তো আর কিছু নাই, ওর্স লি বলতে তো কিছু নাই। হ্যাঁ, ওর্জার ভেরি পরে কি ওর্জার বসে না কি বসে, ভেরি ব্যাড বসে। দেখো আমরা কেমন বুঝলাম, দেখো ব্যাডলি, ব্যাডলি মানে তো অত্যন্ত, এটা অ্যাডজেক্টিভ না, ভেরি এরপরে কি বসবে, এরপর একটা অ্যাডজেক্টিভ বসবে, এরপর কি বসবে অ্যাডজেক্টিভ হিসেবে কি আছে, একমাত্র ব্যাড আছে, ওর্স লি বলতে কোনো কিছু নাই, তাই না? আর ওর্স কার কার থেকে আসে আমরা জানি, এই দেখো ব্যাড, কম্পারেটিভটা হচ্ছে ডাব্লিউ আর ওর্স, আর সুপারলেটিভটা হচ্ছে কি ওর্স, তাই না, ব্যাড ওর্স, তাই না? আচ্ছা, ব্যাড ওর্স ওকে। আচ্ছা এরপর আসো, দেখো এরপরে কি আসছে, অলদো দাঁড়া দুটো পানি খেয়ে নিই। ওকে চলো, কি আসছে, although the name was not popular until the middle age engineering that civilization। দেখো কি আসছে, এটা লাইক টু, দেখো আমরা অপশন হয় না এটা, লাইক টু, এই দেখো কি আসছে ইজ, এই দেখো as old as, দেখছো এই দেখো as old as, ওকে এমনি বোঝা যায়, দ্যাট তো আমার এখানে দরকার নেই, তাই না, আর দ্যাটও দরকার, তাহলে অ্যানসার এই যে এমনি বোঝাতে কি হবে, বি নাম্বারটা, তাই না। although the name was not popularized until the middle age, যদিও মধ্যযুগ পর্যন্ত এই নামটা এত বেশি কি পপুলার ছিল না, ইঞ্জিনিয়ারিং ইজ as old as civilization। ওকে, পজিটিভ ডিগ্রি যে ব্যবহারটা সেটা। আচ্ছা এরপর আসো, দেখো একটু খেয়াল করে কি আসছে, দা কি ভেজিটেশন ইন টেম্পারেচার জোনস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ, দেখো শেষে বসছে, শেষে যেহেতু শেষে বসছে তাহলে বলো, তোমরাই বলো কি দিবা, বলো তাহলে কি দিবা, দেখি অ্যান্সার করো, অ্যান্সার করতে পারবা, তাহলে কি হবে, ইজ কি সিমিলার, তাই না, শেষে যেহেতু বসছে সিমিলার, শেষে বসলে তো লাইক তো শেষে বসে না, তাই না, লাইক তো শেষে বসে না, তাহলে এটা না, অ্যাজ তো বসে না, দ্য সেম, দ্য সেম অ্যাজ, তাহলে এটাও তো না, তাহলে অ্যানসার এই যে এমনি বোঝা যাচ্ছে কি হবে, সিমিলার, তাই না। ওকে মাশাআল্লাহ, এটা ধরতে পেরেছেন, এটা প্র্যাকটিস, যত প্র্যাকটিস করো তত পারবা, দেখো সাব রিটায়ারমেন্ট কমিউনিটিজ উইল নট সেল প্রপার্টি, তারা তাদের প্রপার্টি বিক্রি করে না টু নিউ রেসিডেন্টস, নতুন বাসিন্দাদের কাছে, আনলে যদি না দে আর তারা অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য রেসিডেন্ট, অন্যদের মতো কি না সেম এজের যদি না হয়, হ্যাঁ সেম এজের জন্য, দ্য সেম এজ, তাহলে কি এজ কই, দ্য সেম একটা এজ দিলে ভালো, দ্য সেম ওল্ড, নো দ্য সেম এজ, এই দেখো এজ, এই যে কারণ এই যে দেখো এই একটা দ্য সেম এজ, কারণ যেহেতু এই পাশে একটা এবং এই দেখো এই পাশে আরেকটা, মানে তাদের একটা এবং তাদের একটা মাঝখানে যেহেতু, তাহলে দ্য সেম এজ এস, ওকে দ্য সেম এজ এস, মানে তুমি একটু দেখো এটা হয়তো তোমার বুঝো নাই, এটা আমার একটু বুঝাই, দেখো বলা হচ্ছে সাম রিটায়ারমেন্ট কমিউনিটিস, কিছু রিটায়ারমেন্ট যে কমিউনিটি আছে, অবসরপ্রাপ্ত যে একটা সম্প্রদায়, হ্যাঁ সেই সম্প্রদায়টা উইল নট সেল প্রপার্টি, তারা তাদের সম্পত্তি বিক্রি করে না, তারা তাদের থাকার আবাসিক জায়গাগুলো তারা বিক্রি করেন না টু নিউ রেসিডেন্টস, মানে নতুন বাসিন্দাদের কাছে বিক্রি করেন না, এটা হচ্ছে আমেরিকান নিয়মের কথা বলছি, বিক্রি করে না, আনলেস যদি না দে আর অ্যাবাউট, দেখো দ্য সেম এজ দ্য রেস্ট অফ দ্য রেসিডেন্টস, মানে অন্যান্য ওখানে আরো যারা বাসিন্দারা আছে তাদের মতো বয়সের মতো যদি না হয় তাহলে তারা বিক্রি করবে না,
তারা নিজের সম্পত্তি বিক্রি করবে, কিন্তু যে কেউ আসলে যে বিক্রি করে দিবে না, এটা আমেরিকার একটা নিয়ম। বুঝছো বিষয়টা? মানে দ্য সেম এজ অ্যাজ, ওকে, বুঝছো? এই হচ্ছে বিষয়। এই জন্য অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। আচ্ছা, এরপর আসো, দ্য ওয়ার্ডস অফ পিকাসো ওয়ার কুইট। দেখো কুইট, এটা একটা, এই আর একটা, তাহলে এখন কি দিবা? ডিফারেন্ট, মাঝখানে যেহেতু ডিফার তো না, ডিফারেন্ট মাঝখানে, তাহলে ডিফারেন্ট ফ্রম, দেখছো? ডিফারেন্ট ফ্রম, দেখেন একটু খেয়াল করে, ডিফারেন্ট ফ্রম, তাই না? ডিফারেন্ট ফ্রম, ওকে, ডিফারেন্ট ফ্রম, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিলাম এখানে, কি বলতো? ডিফারেন্ট ফ্রম, ওকে, মাঝখানে যেহেতু, তাহলে আমরা নিয়ে নিলাম ডিফারেন্ট ফ্রম। আচ্ছা, এরপর আসেন, তারপরে দেখো 98 নাম্বারটা, এটাও ইজিলি পারবা, প্রশ্ন দেখারও দরকার নেই, ইজিলি অ্যান্সার দেখি বুঝবা। এই যে এখানে কি স্মার্ট সাবজেক্টের জায়গায় বসছে ভার্বের জায়গা, তাহলে এখানে কি, দেখো ডিফার ফ্রম, এখানে তো ডিফারেন্ট ফ্রম না, ইজ ডিফারেন্ট ফ্রম তো হয় না, শুধু ডিফারেন্ট তো না, ডিফার ফ্রম হয়ে গেল, ডিফার ফ্রম, এটা আরো ইজিলি পারলাম। এটা হচ্ছে প্র্যাকটিসের ফল। প্র্যাকটিস করতে গিয়ে এমনি তো হওয়ার দরকার নেই, এমনি দেখলেই বুঝবা না যেটা এটা হবে। আপনাদের দেখো পার্চেস অফ লুইসিয়ানা টেরিটরি দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড, দেখো টুইস মোর ল্যান্ড দেন, নো, টু টাইমস তো না, টু টাইমস না, টুইস, হ্যাঁ টুইস, এই দেখো এস মাস ল্যান্ড এস, তাই না? এই দেখো এস মাসাস যাকে আমরা বলি আর কি, তাই না? এস মাসাস, তাই না? এটা একটা কমন ব্যবহার আমাদের, এস মাসাস, তাই না? টুইস এস মাসাস ল্যান্ড এস, তাই না? ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি, এই দেখো এস মাসাস। ওকে, আর একটা কোশ্চেন, তোমাদের আর কষ্ট দিব না, আর একটা কোশ্চেন জাস্ট, তাহলে আমাদের 100 কোশ্চেন হয়ে যাবে। আর নেক্সট ক্লাসেই হচ্ছে আমরা বাকি একদম পুরাটা, আর বাকি যেটুকু আছে, আর মানে 70-74টার মতো কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো বাকি ক্লাসে করে দিব ইনশাআল্লাহ। দেখো কি আসছে, ইন দ্য গ্রেট কি তুমি স্মোকি মাউন্টেন্স ওয়ান ক্যান সি, যে কেউ দেখতে পারে, এ দেখো এত ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রি, এইটারও অধিক, এত এই দেখো যে মোর দ্যান 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ, তাই না? মোর দ্যান মানে কি অধিক, এখানে তোর মাস ব্যবহার করার সুযোগ এখানে নাই, আপ অ্যাস তো হয় না, অ্যাজ মেনি অ্যাস এখানে ব্যবহার করতে, মোর দ্যান মানে অধিক, 150টিরও অধিক বুঝাইতে, আমরা অধিক বুঝাতে কি ব্যবহার করি তোমার? হ্যাঁ, তোমার হচ্ছে মোর দ্যান, তাই না? অধিক বুঝাইতে আমরা কি মোর দ্যান, ওকে, মোর দ্যান, অধিক বুঝাইতে আমরা মোর দ্যান ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আমরা মোটামুটি 100 পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। ওকে, তাহলে আমাদের আর অল্প কিছু বাকি আছে, নেক্সট ক্লাসে আমরা পুরোটা কমপ্লিট করে ফেলবো। তবে তোমাদেরকে তো আমি ব্যালেন্স ট্রিবিউন ক্লিপস টেবিলের পুরো দুটোই পিডিএফটা দিয়ে দিয়েছি, যত দ্রুত সম্ভব একদম ক্লিয়ার করে ফেলো। যদি ক্লিয়ার করে ফেলতে পারো, আশা রাখি ইনশাআল্লাহ অনেক কিছু তুমি কমন পাবা। ঠিক আছে ভাইয়া? আর যদি হুবহু কমন নাও পাও, এটার অনুকূলেই তো প্রশ্ন হবে, বাস তুমি অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। যদি কারো বেসিকের সমস্যা থেকে থাকে, বেসিকের ক্লাসগুলো আবার রিভিশন দাও, ভালো করো। ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক, ভালো থেকো, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।